السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا نظير له ولا وزير له ولا معين له ولا مشير له وصل على الرسل خاتم الأنبياء المبعوث إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين
رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। আমরা সবাই মহব্বতের সাথে একটু দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. کرم منور چشم کو کرم منور چشم کو روئے محمد سے میری کر معطر روح کو بوئے محمد سے میری. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. إلهي إلهي دکھا دے ہمیں دیار مدینہ. الہی بنا دے ہمیں غبار مدینہ. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله جوڑے جوڑے لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ
لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বাসারু উত্তর পূর্ব পাড়া হিলফুল ফুজুল যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মাদ্দাজিল্লাহুল আলী, দিগার উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকার ইসলাম প্রিয় কোরআন প্রিয় আমার যুবক ভাইয়েরা, পর্দায় অবস্থানরত আমার মা ও বোনেরা, আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে এই বাসারুক উত্তরপাড়া হিলফুল ফুজুল যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র ওয়াজ দোয়ার মাহফিলের মধ্যে আল্লাহ পাক আমাদিগকে আসার বসার, কোরআন হাদিস ভিত্তিক কিছু কথা বলার এবং শ্রবণ করার লক্ষ্যে এই স্থানে সমবেত করেছেন। এজন্য আমরা সবাই জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার পূর্বে আমন্ত্রিত উলামায়ে কেরামগণ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করে আসছে। এখন শেষ পর্যায়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং আখিরি মুনাজাতও আমি ইনশাআল্লাহ করব। আমি আমার আলোচনা শুরু করার পূর্বে একটি কথা জানতে চাই, আমি যদি অল্প সময় আলোচনা করে আখিরি মুনাজাত দিয়ে দেই, সবাই আখিরি মুনাজাত করে যেতে রাজি আছেন তো? আমাকে রেখেই চলে যাবেন। আল্লাহ পাক সবাইকে আখিরি মুনাজাত করে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ভাইয়ের আমার, আমি আপনাদের খেদমতে সূরাতুল কাহফের 107, 108 ছোট দুইটি আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিস গ্রন্থ সমূহের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ এবং সবচেয়ে বড় কিতাব সহিহুল বুখারী, বুখারী শরীফের হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, আপনার আমার নবী আখির নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ আহমদ মুস্তাফা, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার অসংখ্য হাদিস থেকে একটি হাদিসে কুদসি পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত আর হাদিসকে সম্মুখে রেখে মুখতাসার ভাবে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক এই দুনিয়া পৃথিবী ধরাকে সৃষ্টি করেছেন অস্থায়ীভাবে। দুনিয়াটাকে আল্লাহ বানিয়েছেন, সৃষ্টি করেছেন স্থায়ীভাবে না, অস্থায়ীভাবে। অস্থায়ী শব্দের অর্থ কি? এই পৃথিবী ছিল না, আল্লাহ পাক বানিয়েছেন। আবার যে বানিয়েছেন এটাও স্থায়ীভাবে না, অস্থায়ীভাবে। এই দুনিয়া একদিন থাকবে না, ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুঁক দিয়ে এই পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন, কিয়ামত দিয়ে দিবেন। আমরা জানি না কিয়ামতের কথা, আর কিয়ামত হবে নি? আরো জোরে এখন হবে। মনে হয় যে দুনিয়াতে নতুন আসছেন, কিয়ামত কি হবে না? হবে। কিয়ামতের সময় এই দুনিয়া থাকবে না। আসরের পরে ইসরাফিল আলাইহিস সালাম সিংহাই ফু দিবেন, মাগরিবের আগে সব শেষ। অস্থায়ীভাবে আল্লাহ পাক এই দুনিয়াটাকে বানিয়েছেন। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব অস্থায়ী। অস্থায়ী, স্থায়ী বলতে কোনো জিনিস নেই। এই যে বিল্ডিং গুলো বানাইতেছে, এটা কি স্থায়ী?
ইঞ্জিনিয়াররা গ্যারান্টি দেয় 100 বছর। 100 বছর তো বাবার ছেলের অর্ধেক মিলেলি হয়ে যায়, তো শেষ। বাবারা ডাইনে বামে সামনে পিছনে আমরা যা কিছু দেখতেছি আল্লাহ পাক সব অস্থায়ী হিসাবে বানিয়েছে। মানুষ যে আমরা বর্তমানে আছি আমরাও অস্থায়ী নাকি? এখানে আছেন কেউ স্থায়ী? বলে হুজুর আমি স্থায়ী ভাবে আছি, গ্যারান্টি কার্ড নিয়ে আসছি। আছে গ্যারান্টি কার্ড কারোর কাছে? আছে না রে বাবা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত অসংখ্য অগণিত মানুষ এসেছিল, তারা আমাদের চাইতে বেশি শক্তিশালী ছিল, দেখতে সুন্দর ছিল, অর্থ সম্পদ কম ছিল না। কি বলেন? কারণের অর্থ সম্পদ কম ছিল না বেশি ছিল? একটু কথা বলেন। তারা থাকতে পারে না। আমরাও প্রতিদিন মাইকে শুনতে পাই শোক সংবাদ। একটি শোক সংবাদ মাইকের মসজিদের মাইকে এলান হয়নি? অনেকে নিজের হাতে দাদাকে মাটির নিচে দাফন করেছে। অনেকে এখানে এমনও আছেন যারা নিজের হাতে বাবাকে মাটির নিচে কবরে দিয়েছেন, ভাইকে দিয়েছেন, দাদিকে দিয়েছেন, স্ত্রীকে দিয়েছেন। বাবারা একদিন আমরাও এই দুনিয়া থেকে চলে যাব। এই দুনিয়া থাকার জায়গা না। যদি দুনিয়াটা থাকার জায়গা হইতো, যেই রাসূলের উসিলায় আল্লাহ দুনিয়া বানিয়েছিলেন উনি থাকতেন। জোরে বলেন ঠিক কিনা? আমাদের রাসূলের উসিলায় বানাইছেন না দুনিয়া? না। লাউ কানা ফিদ দুনিয়া বাকাউন লিসাকিদিন লাকানা রাসূলুল্লাহ ফিনা মুখাল্লাদা ওয়া মা আহাদুন ইয়ানজু মিনাল মাউতি সালিবান সাহমুল মানায়া কাদা আসাবা মুহাম্মাদা। এই দুনিয়াটা যদি থাকার জায়গা হইতো, আল্লাহর রাসূল দুনিয়াতে থাকতেন। বাবারা কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই। মৃত্যুর দিন আমাদের রাসূলকেও স্পর্শ করেছে। তোরা বলে ঠিক কিনা? তাহলে চিন্তা করতে হবে, কেন আল্লাহ পাক আমাদেরকে বানাইতেছেন, আবার কেন নিয়ে যাচ্ছেন? আমাদের পরের জেনারেশনরা আসতেছে, আবার তারা চলে যাবে। এই বিষয়টা চিন্তা করার দরকার আছে কিনা? যারা চিন্তা করে তারাই হলো জ্ঞানী, আকলমন। আল্লাহ পাক আকল দিয়েছেন এটা চিন্তা করার জন্য। কেন আল্লাহ বানাইলেন, কেন নিয়ে যাচ্ছেন, এই জিনিসটা যারা চিন্তা করে, কোরআন হাদিসের পরিভাষায় তাদেরকে জ্ঞানী বলা হয়েছে। যারা চিন্তা করে না, জানোয়ারের মতো থাকে, খাওয়া দায়, বছরে বাচ্চা ফুটায়, স্লোগান দেয় দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা কি জানো, এই বলে খেয়ে দিয়ে ঘুমায়ে ধুমধাম করে যারা নাকি জীবনটা শেষ করে দেয়, তাদেরকে কোরআন হাদিসের পরিভাষায় নির্ভুল বলা হয়েছে, বেআক্কেল বলা হয়েছে। ও বাবারা, মা বোনেরা, চিন্তা করবেন, আকল দিয়েছেন আল্লাহ। সংক্ষেপ স্মরণ করে দেখ, আল্লাহ পাক আমাদেরকে জীবন দিয়েছেন, মরণ দিচ্ছেন পরকাল বানানোর জন্য, আখিরাত বানানোর জন্য। দুনিয়া বানানোর জন্য নয়, দুনিয়া সাজানোর জন্য নয়। যারাই দুনিয়া সাজিয়েছে খালি হাতে যেতে হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক পাঠাইছেন অল্প সময়ের জন্য, আখিরাত পরকাল এটা বানানোর জন্য। মৃত্যুর উপরে যে একটা কাল আসতেছে সেটাকে আখিরাত বলা হয়, পরকাল বলা হয়।
ওই আখিরাতকে সাজানোর জন্য, তৈয়ার করার জন্য আল্লাহ পাক আমাদেরকে অস্থায়ীভাবে দুনিয়াতে পাঠাইছেন, আবার নিয়ে যাচ্ছে। আখিরাত, পরকাল, দুইটা জিনিসের নাম। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। পরকাল দুইটা জিনিসের নাম। একদল জান্নাতে যাবে, আরেক দল আল্লাহ জেলখানা জাহান্নামের মধ্যে যাবে। ব্যাস, জান্নাতীরা জান্নাতে আর জাহান্নামীরা আল্লাহর জেলখানা জাহান্নামে। বাস, এই দুইটা জিনিসের নামই হলো আখিরাত, পরকাল। তৃতীয় কোনো জায়গা নেই। ভাইয়ের আমার, যারা নাকি কোরআনের আইন মানবে না, রাসূলের তরিকা মতে চলবে না, মন গড়া মতো চলবে, শয়তানের ধোঁকায় পড়ে চলবে, তারা হবে আমার আল্লাহর আসামি। আমাদের প্রত্যেকের একটা করণীয়, কারণ শয়তান আছে, আছে কিনা বলে? বন্ধু, আমাদের বন্ধু না দুশমন? আরে জোরে! মানুষের নফস দুশমন, শয়তান দুশমন, ইহুদ নাসারা বেঈমান তারাও আমাদের দুশমন। সবগুলো দুশমন মিলে মানুষের জীবন নষ্ট করে দেয়। কোরআন মোতাবেক চলতে দেয় না, রাসূলের সুন্নাত মোতাবেক চলতে দেয় না, আলেম ওলামাদের কথা মতো চলে না, আলেম ওলামাদের বিরুদ্ধে চলে। তো যারা নাকি কোরআন সুন্নাহ মোতাবেক চলবে না, আলেম ওলামাদের কথা মতো চলবে না, তারা হবে আল্লাহর আসামি। তারা কার আসামি? আরো জোরে! আল্লাহ পাক তার আসামিদেরকে যেই জেলখানার মধ্যে শাস্তি দিবেন, তার নাম হইল জাহান্নাম। তার নাম কি? জাহান্নাম। জাহান্নামের মধ্যে আল্লাহ পাক তার আসামিদেরকে শাস্তি দিবেন, বিভিন্ন ধরনের শাস্তি। সেই শাস্তিগুলো হলো ভয়ানক, বড় বড় শাস্তি। ওই শাস্তির কোটি ভাগের এক ভাগ যদি দুনিয়াতে আল্লাহ দিতেন, মানুষ মরে শেষ হয়ে যেত। কোটি ভাগের এক ভাগ যদি দিতেন। ভাইয়ের আমার, একটা শাস্তির কথা আমি বলি, যে সমস্ত আল্লাহর অপরাধী যারা, আসামি যারা আল্লাহর জেলখানার আগুনে জ্বলবে, আল্লাহদের শাস্তি দিবেন, সেই শাস্তিটা হবে আগুন দিয়ে শাস্তি। আল্লাহ পাক তার আসামিদেরকে আগুন দিয়ে শাস্তি দিবেন। ফাওকাহুম গাওয়াশ, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। যেমন মাছ পানিতে থাকে, তার চতুর্দিক দিয়ে শুধু পানি। আল্লাহ আসামিদের জেলখানা জাহান্নামের মধ্যে চতুর্দিক দিয়ে শুধু আগুন, আগুন, আগুন। সে আগুনের শাস্তি দিবে আল্লাহ। আবার যেই আগুন দিয়ে শাস্তি দিবেন, দুনিয়ার আগুনের মতো না। দুনিয়ার আগুন তো হলো সোনালী কালার, গোল্ডেন কালার, দেখতে খুবই সুন্দর। ছোট ছোট অবুঝ বাচ্চারা এই আগুন দেখলে দৌড়ে যায় এটাকে ধরার জন্য। ধরে বলেন ঠিক কিনা? বাবারা, আল্লাহর জেলখানার যে আগুন, সেই দুনিয়ার আগুনটা সেই জেলখানা থেকে আনছেন, কিন্তু সেই জাহান্নামের আগুনটাকে 70 বার সাগরে ধৌত করে 70 বার তার ক্ষমতা কমাইয়া এরপরে দুনিয়াতে দিছেন। তাই দুনিয়ার আগুনের চাইতে আল্লাহর জেলখানা জাহান্নামের আগুনের পাওয়ার হবে 70 গুণ বেশি। পাওয়ার বেশি হওয়ার কারণে সেই আগুনের রংটা, এটা গোল্ডেন কালার হবে না, এটা স্বর্ণের কালার হবে না, এটা হবে কালো, আমাবস্যা রাত্রের চাইতে আরো বেশি কালো। আল্লাহ রাসূল বলেছেন,
একটা জাহান্নামীকে যদি জাহান্নামের আগুন থেকে বের করে দুনিয়ার আগুনের মধ্যে রেখে দেওয়া হয়, তাহলে সেই জাহান্নামীটার সাথে সাথে দুনিয়ার আগুনে ঘুম এসে যাবে। জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুনটা হবে এটা একটা বালাখানা এয়ার কন্ডিশন। ভাইয়ের আমার, জাহান্নামের ভয়াবহতার আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। শুধু সংক্ষেপ বলে দিচ্ছি, আলেম উলামারা আপনাদের হাতে ধরে পায়ে ধরে কেন এটা করো না, ওটা করো না, এটা করো ওটা করো, কেন? সেই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক 2,24,000 পয়গম্বরকে পাঠিয়েছেন মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। আর উলামায়ে কেরাম, এই সমস্ত উলামায়ে কেরাম তা হলো শুধু একজন নবী নয়, আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আমার উম্মতের আলেমরা তারা 1 লক্ষ মতান্তরে 2,24,000 সমস্ত নবীদের উত্তরাধিকারী। সমস্ত নবীদের, তাদেরকে পাশ কাটিয়ে যদি কেউ যান আগুনে পড়বেন। বাইরামের আরেক দল যাবে জান্নাতে, বেহেশত, সেখানে কোনো দুঃখ কষ্ট ব্যথা নাই, আরাম আর আরাম। জান্নাত শব্দের অর্থই হলো বাগান, তার বহু বচন জিনান। বাগানে মানুষ যায় ঘুরতে, আরাম করতে। সেখানে শুধু আরাম আর আরাম, সেখানে শুধু শান্তি আর শান্তি। যারা কোরআন সুন্নাহ মোতাবেক চলবে, আল্লাহর হুকুম রাসূলের তরিকা মতে চলবে, আল্লাহ পাক তাদেরকে রহমতের উসিলায় জান্নাতে দিবেন। শুধু শান্তি আর আরাম। আজকে আমরা দুনিয়াতে যত কিছু আরাম মনে করি, খাবার দাবার, টাকা পয়সা, নারী, গাড়ি, বাড়ি, যত কিছু আমরা আরাম মনে করি, দুনিয়া সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত সেই আরামটা আল্লাহ পাক জান্নাত থেকে দিবেন। কতটুকু পরিমাণ দিবেন? 1 ফোঁটা পানির পরিমাণ জান্নাত থেকে বের করে দুনিয়াতে দিবেন। যদি 1 ফোঁটা পানির পরিমাণ হয়, তাহলে এবার চিন্তা করে দেখেন জান্নাতের আরাম আয়েশ কত বেশি। আল্লাহ রাসূল এই জিনিসটা একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাইছেন। কেউ যদি সাগরের মধ্যে একটা আঙ্গুল ঢুকায়, আর সেই সাগরের পানি থেকে যদি আঙ্গুলটা উপরে ওঠা, তাহলে দেখবেন আঙ্গুলের মাথার মধ্যে একটু পানি লেগে থাকবে। পানি লেগে থাকবে না, শিরশির করবে। এই পানিটা কি কয়েক মন হবে? হ্যাঁ, 1 মন, 1 সের, 100 টাকা হবে। বলেন ঠিক কিনা? ঠিক সাগরে আঙ্গুলটা ঢুকানোর পরে মাথার মধ্যে যতটুকু পানি লেগে আসছে, ঠিক আল্লাহ পাকের কুদরতি আঙ্গুল জান্নাতে ঢুকানোর পর সেই আঙ্গুলের মাথায় যতটুকু আরাম লেগে আসছে, এতটুকু আরাম শুধু আল্লাহ দুনিয়াতে দিয়েছে। সেই জান্নাত অতি সুন্দর, সেই জান্নাতের সুঘ্রাণ অতি মধুর। আল্লাহ রাসূল যখন গেছেন জান্নাতে, মেরাজের রাতে জান্নাত নিজের চোখে দেখে আসছে। আল্লাহ রাসূল বলেন যে হাদিস আমি পড়ছি, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমার আনুগত্য নেককার বান্দাদের জন্য আমি জান্নাতে রেখে দিয়েছি মা লা আইনুন রাআত, পৃথিবীর কোন চক্ষু এমন সুন্দর নাজ নিয়ামত দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোন কান সেই মধুর কণ্ঠ, জান্নাতের মধুর কণ্ঠ শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এত নাজ নিয়ামত আল্লাহ জান্নাতে রেখে দিয়েছেন, কোন মানুষ কল্পনাও করে নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূলের সাহাবী একজন নাম হলো আবু রায়হানা রাদিয়াল্লাহু তাআলা। নতুন বিবাহ করে আল্লাহ রাসূল দ্বীনের কাজের জন্য, দাওয়াতের জন্য পাঠাইছেন। বহুদিন পরে হযরত আবু রায়হানা রাদিয়াল্লাহু তাআলা সফর থেকে বাড়িতে আসছেন। ওনার স্ত্রী খুব খুশি যে আমার স্বামী আবু রায়হানা নতুন বিবাহ করে সফরে চলে গেছেন, বহুদিন পরে আসছেন।
আজকের রাত্রটা বহুত মজায় কাটবে, আরামে কাটবে, আনন্দে কাটবে। সাজসজ্জা গ্রহণ করে বিছনা সুন্দর করে স্বামীর অপেক্ষায় আছেন। হযরত আবু রায়হান রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ আল্লাহর রাসূলের পিছনে মসজিদে নববীতে পড়ে বাড়িতে আসছেন। দেখেন স্ত্রী সাজসজ্জা গ্রহণ করে বসে আছে স্বামীর অপেক্ষায়। হযরত আবু রায়হান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বললেন, ওগো স্ত্রী, বহুদিন পরে সফর থেকে বাড়িতে আসছি, আর সফর থেকে বাড়িতে আসলে রাসূলের সুন্নত হলো 2 রাকাত নফল নামাজ পড়ে নেওয়া বাড়িতে। তুমি যদি বলো, অনুমতি দাও, তাহলে আমি 2 রাকাত নফল নামাজ পড়ে নিব, রাসূলের সুন্নতটা আদায় করে নিব। কারণ সাহাবায়ে কেরাম ওনারা প্রত্যেকটা কাজ সুন্নত মোতাবেক করতেন, একটা সুন্নত সাহাবীরা ছাড়তেন না। ফলে দুনিয়ার মধ্যেই জান্নাতের সার্টিফিকেট পাইছেন। জোরে খান সুবহানাল্লাহ। তুমি যদি বলো, অনুমতি দাও, রাত্রিবেলা নফল নামাজ পড়লে স্বামী স্ত্রীর অনুমতি নিতে হবে, স্ত্রীও যদি নফল নামাজ পড়ে স্বামীর অনুমতি নিতে হবে। তোমার অনুমতি থাকলে আমি 2 রাকাত নফল নামাজ পড়ব। তো স্ত্রী মনে মনে ভাবলো যে 2 রাকাত নফল নামাজ পড়তে আর কতক্ষণ সময় লাগবে, 5 মিনিট না হয় 10 মিনিট। বললেন ঠিক কিনা? তো স্বামী পড়ে নেন, 2 রাকাত নামাজ পড়ে নেন। স্ত্রীর অনুমতি নিয়ে নামাজের মধ্যে দাঁড়াই গেছেন, আল্লাহু আকবার বলে নামাজ পড়তেছেন, কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। নামাজ তো শেষ হয় না, নামাজ তো শেষ হয় না। 2 রাকাত নামাজ পড়তে পড়তে সারাটা রাত্র অতিবাহিত হয়ে গেল। মসজিদে নববীতে আযান হয়ে গেছে ফজরের। সালাম ফিরেছেন। স্ত্রী ডাক দেবেন, স্বামী, নতুন বিবাহ করে সফরে চলে গেলেন, বিরহের কত বড় কষ্ট স্বামী গো, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। বহুদিন পরে আপনি বাড়িতে আসলেন, মনে বহুত বড় আশা ছিল আজকের রাত্রটা বহুত মজায় কাটবে, বহুত আনন্দে কাটবে। 2 রাকাত নফল নামাজের অনুমতি নিয়ে স্বামী গো সারাটা রাত্র কাটিয়ে দিলেন। মালিয়া লিহাক্কিন, আমার কি কোনো হক ছিল না, আমার কি কোনো চাওয়া পাওয়া ছিল না? আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু রায়হান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আমার স্ত্রী শুনো, তোমার হক আদায় করার জন্যই তো আমি বাড়িতে এসেছি, কিন্তু তোমার অনুমতি নিয়ে যখন আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম, নামাজের মধ্যে দাঁড়াইয়া সারা পৃথিবী দুনিয়াটা আমি ভুলে গেলাম। তুমি যে স্ত্রী আমার পাশে আর আমি যে তোমার পাশে, আমি আবু রায়হানার একেবারেই স্মরণ ছিল না। সাহাবায়ে কেরাম নামাজ পড়লে এইভাবে নামাজ পড়তেন, দুনিয়ার কোনো খবর থাকতো না। স্বামী, এটা কেমন ভাবে বলছেন? একই বিছনার মধ্যে আমি বসা, আপনিও আমার পাশে বসা, আপনি বলেন আমার কথা মনে নাই, কোন কারণে মনে নেই গো স্বামী, একটু বলে দেন না। এবার আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু রায়হান রাদিয়াল্লাহু তাআলা বলেন, স্ত্রী গো শোনো, আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায়া কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া জান্নাতের ছবিটা আমি আবু রায়হানের চোখের সামনে তুলে ধরেছেন। আমি যখন জান্নাতের ছবি দেখেছি, আমি সারা পৃথিবী ভুলে গেছি, তোমাকেও আমি ভুলে গেছি। জান্নাতে গেছে, ছবিটা মাত্র দেখছে, ছবি দেখে দুনিয়া ভুলে গেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাইরে আমার গজওয়ে মুতার ঘটনা,
আল্লাহর রাসূল হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বানায়া ওই মুতা ফিলিস্তিনের এলাকার মধ্যে পাঠিয়ে দিলেন। ঘোষণা দিয়ে দিলেন, যদি আমার যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে যায় তাহলে দ্বিতীয় পর্যায়ে সেনাপতি হবে জাফর ইবনে আবি তালেব। আমার সাহাবী, আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব ওই যুদ্ধের সেনাপতি হবে। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে হযরতে যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেলেন। মুসলমানরা মিলে আল্লাহর রাসূলের বলা অনুযায়ী হযরতে জাফর ইবনে আবি তালেবকে সেনাপতি বানাইলেন। হযরতে জাফর ইবনে আবি তালেব উনি যখন সেনাপতি হইয়া ঘোড়ার উপর সওয়ার হইয়া দুশমনের মধ্যে গেল, ওই মুতার ফিলিস্তিনের দুশমনেরা ঘোড়ার উপর সওয়ার হইয়া হযরতে জাফর ইবনে আবি তালেবকে গ্রাও করে নিল। হযরতে জাফর ইবনে আবি তালেব বাঁচার কোনো পথ রইল না। জোরে কোন সুবহানাল্লাহ। চতুর্দিক দিয়ে দুশমন ঘোড়ার মধ্যে উঠে তলোয়ার নিয়ে গ্রাও করেছে। ইবলিস শয়তান এসে জাফর ইবনে আবি তালেবকে ধোঁকা দিতে লাগলো। জাফর, এই দেখো দুশমনরা তোমাকে গ্রাও করে ফেলেছে, কিছুক্ষণের ভিতরেই তোমাকে মেরে ফেলবে। ওরে জাফর, এখনো সময় আছে, তুমি যুদ্ধের ময়দান থেকে তুমি পলায়ন করো। তুমি বিবাহ করেছো, তোমার স্ত্রী যুবতী, সবেমাত্র একটা সন্তান আছে ফুটফুটে। ও জাফর, স্ত্রীকে বিধবা বানাইবা না, সন্তানটাকে এতিম বানাইবা না, এখনো সময় আছে, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করো। এমন ভাবে যখন ইবলিস শয়তান জাফর ইবনে আবি তালেবকে ধোঁকা দিতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ছবিটা হযরতে জাফর ইবনে আবি তালেবের চোখের সামনে তুলে ধরেছে। জান্নাতের ছবিটা আল্লাহ পাক জাফর ইবনে আবি তালেবের চোখের সামনে তুলে ধরেছে। যেই মাত্র জাফর ইবনে আবি তালেব জান্নাতের ছবিটা দেখলেন, দেখার সাথে সাথে জান্নাতের পাগল হয়ে গেলেন। ধাম করে ঘোড়া থেকে নেমে নিজের তলোয়ার দিয়া ঘোড়ার চারটা পাও কেটে দিলেন, যাতে যুদ্ধের ময়দান থেকে পলায়ন না করতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ঘোড়ার চারটা পা আল্লাহর রাসূলের সাহাবী জাফর ইবনে আবি তালেব কেটে দিয়া তেলাওয়ার নিয়া জান্নাত দেখে দেখে কবিতা পড়তে শুরু করে দিলেন। ইয়া হাব্বাদাল জান্নাতি ওয়া তুরাবুহা মাউন বারিদুন ওয়া তাইয়িবুন শারাবুহা। জান্নাত কত বড় সুন্দর, জান্নাতের মাটি কত বড় পবিত্র, সেখানকার পানি কত ঠান্ডা, জান্নাতের শরবত কত বড় পবিত্র। এইভাবে কবিতা পড়তে পড়তে হযরতে জাফর ইবনে আবি তালেব যুদ্ধ করে শহীদ হইয়া আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছে যায়। ওই যে ইবলিস শয়তান ধোঁকা দিয়েছিল, এটা ব্যর্থ হয়ে গেছে। ওনারও মনে চাইছিল যে উনি বেগে চলে যাবেন, কিন্তু জান্নাতের ছবি থেকে সব শেষ। উনি পাগল হইয়া যুদ্ধ করতে করতে উনি জান্নাতে পৌঁছে গেছেন। এবার চিন্তা করে দেখেন জান্নাত কত বড় সুন্দর। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে আমার উহুদের যুদ্ধের ঘটনা, অসুবিধা মুসলমানরা যখন পরাজিত হয়ে গেলেন, উহুদের ময়দানে মুসলমানরা টিকতে পারলেন না। 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। আল্লাহর রাসূল উনিও দান মুবারক শহীদ করে দিলেন। বেঈমান কাফের মুশরিকরা নবীজির ঠোঁটগুলোকে কেটে দিল। পিঠের মধ্যে নবীজি আহত হইলেন, আঘাত পাইলেন। পাওগুলো নবীজির কেটে গেছে তলোয়ারের আঘাতে। রক্ত যেতে যেতে নবীজি বেহুশ হইয়া উহুদের পাহাড়ে পড়ে যান। সাহাবারা এদিক সেদিক দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। একজন সাহাবী, ওনার নাম আনাস ইবনে নজর, উনি হঠাৎ করে ওনার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণটা লেগে যায়। সুবহানাল্লাহ। জান্নাতের সুঘ্রাণ হযরত আনাস ইবনে নজর ওনার নাকে লেগে গেছে।
যেই মাত্র জান্নাতের সুঘ্রাণটা ওনার নাকে লেগে গেছে, উনি জান্নাতের জন্য পাগল হয়ে গেছে। সমস্ত সাহাবীদেরকে ডাক দিলেন, ও আল্লাহর রাসূলের সাহাবীরা, উহুদের ময়দান থেকে তোমরা চলে যাও না, পলায়ন করিও না। ইন্নী আজিদু রিহাল জান্নাতি দুনা আহাদিন। আমি আনাস ইবনে নজর সেই উহুদের পাহাড় থেকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। উহুদের ময়দানে চলে আসো, যুদ্ধ করতে করতে আমরা জান্নাতে চলে যাব। বাইরে আমার সমস্ত সাহাবীদেরকে হযরত আনাস ইবনে নজর দাওয়াত দিয়া উনি একাই তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে ঢুকে গেলেন। যুদ্ধ করতে করতে হযরত আনাস ইবনে নজর শহীদ হইয়া আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছে যায়। একা তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে, শহীদ হয়ে গেছে। বিকাল বেলা যুদ্ধ শেষ, মুশরিকরা মক্কায় চলে গেছে। আল্লাহ রাসূল পাহাড় থেকে নিচে নামলেন, সাহাবীদেরকে বললেন, মুসলমান যারা শহীদ হয়েছে তাদেরকে একত্রিত করো, আমি নবী তাদের জানাজা নামাজ পড়াবো। সাহাবীরা আনতেছেন 69 জন সাহাবী আল্লাহ রাসূলের সামনে উপস্থিত করলেন। নবীজি জানাজা নামাজ পড়ে দাফন করলেন। দেখলেন একটা লাশ দূরে পড়ে আছে। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, ওই যে একটা লাশ দেখা যায়, এটা কার লাশ? মুশরিকদের না মুসলমানের? আমার তো মনে হয় মুশরিকদের না। যদি তাদের লাশ হতো তারা নিয়ে যেত, তাদের অনেক লাশ তারা নিয়ে গেছে। মুসলমানের লাশ হবে, তোমরা যাও তো দেখো। সাহাবায়ে কেরাম গেলেন, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত দেখলেন পুরোটা শরীর বিকৃত হয়ে গেছে, চিনতে পারেন না এটা মুসলমানের লাশ না এটা বেঈমান কাফেরদের লাশ। ফিরে চলে আসছেন আল্লাহ রাসূল, চিনতে পারি না। আল্লাহ রাসূল বলেন, যেই সমস্ত মুসলমানরা যুদ্ধের ময়দানে এসেছে, জীবিত এবং মৃত যারা, তাদের মধ্যে বর্ণনা করো। আমার সব সাহাবীরা আছে কিনা? বর্ণনা করেছেন যারা জীবিত আছেন, যারা মৃত। বর্ণনা করার পরে দেখা গেল একজন সাহাবী নাই, একজন কম। 700 সাহাবী এসেছিলেন, একজন কম 700 আছে। কে নাই? কে নাই? নির্ণয় করো, চেহারা দেখে নাম নির্ণয় করো। সবাই দেখতেছে, মৃত্যু ব্যক্তিকেও দেখতেছে। দেখে দেখে সবাই দেখলো একজন যিনি নাই উনি হলেন আনাস ইবনে নজর। ওগো আল্লাহর রাসূল, আনাস ইবনে নজর নাই। নাই তো এই যে লাশটা, এটা আনাস ইবনে নজরের নেই। সাহাবায়ে কেরাম আবার গেলেন, দেখতে দেখে চিনতে পারেন না, পুরাটা শরীর বিকৃত, তেলোয়ার আর বর্ষার আঘাত। দেখো আনাস ইবনে নজর বাড়িতে চলে গেছে কিনা। বাড়িতে লোক পাঠাইলেন, না, বাড়িতে পাওয়া গেল না। তার বোনকে নিয়ে আসো। তার বোন ফাতেমাকে নবীজি ডেকে এনে বলেন, তোমার ভাই আনাস ইবনে নজরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই যে একটা লাশ দেখা যায়, দেখো তো এটা তোমার ভাইয়ের লাশ কিনা, তুমি চিনতে পারো কিনা। উনি গেছেন ভাইকে দেখার জন্য, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত চিনতে পারেন না, একদম পুরা বিকৃত। শেষ পর্যন্ত যখন এই বৃদ্ধা আঙ্গুলটা দেখেছেন, ফাআরাফাতহু বিবানানিহি, বুখারী শরীফের মধ্যে আছে। এই বৃদ্ধা আঙ্গুলের দেখে হযরতে ফাতেমা চিনতে পেরেছেন উনি আমার ভাই। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনি তো আমার ভাই আনাস ইবনে নজর। আল্লাহ রাসূল আনলেন, পুরা শরীরে হিসাব করলেন। হিসাব করার পরে দেখা গেল 90 চাইতে তেলোয়ার আর বর্ষার আঘাতে একদম পুরাটা শরীর বিকৃত হয়ে গেছে। ভাইয়ের আমার, শুধুমাত্র জান্নাতের সুঘ্রাণ নাকে লাগছিল। এই দুনিয়ার আঘাত, দুনিয়ার পাহাড় হযরত আনাস ইবনে নজরকে জান্নাত থেকে বাধা দিতে পারে নাই। যুদ্ধ করে এইভাবে শহীদ হয়ে জান্নাতে পৌঁছে গেছে। আজকে আমাদের জান্নাতের পরিচয় নাই, যার কারণে জান্নাতের আমল আমরা করতে
রাজি না। জাহান্নামের আমল আমল প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কার চাইতে বেশি জাহান্নামের আমল করা যায়, জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, একটু জান্নাতের পরিচয় দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, বেহেশতে যাবে, আল্লাহ রাসূল বলেছেন সেই লোকটার নাম হবে জুহাইনা। তার বাড়ি হবে কবিলে জুহাইনিয়া। ये अरब के मशहूर एक कबीला है कबीले जुहैना। उस कबीले जुहैने के एक आदमी, उसका नाम भी जुहैना है। ওই জুহাইনা সে সর্বশেষ জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে সে জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলেন সেই সর্বশেষ জুহাইনা ব্যক্তিকে আল্লাহ পাক যেই একটা বেহেশত দিবেন, জান্নাত দিবেন, এই জান্নাতের আয়তন হবে দুনিয়ার 10টার সমান। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার 10টার সমান হবে সর্বশেষ জান্নাতি। যারা আগে যাবে জান্নাতে, তো তাদের জান্নাতের কত বড় হবে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন তুরাবুহা মিসকুন, জান্নাতের মাটি এমন দুনিয়ার মাটির মতো দুর্গন্ধওয়ালা হবে না। আল্লাহ রাসূল বলেন জান্নাতের মাটি হবে মিশকে আম্বর। ওয়াসাকফুহা আরশুর রহমান, জান্নাতের ছাদ হবে আল্লাহর আরশ। এই জান্নাতের জায়গার দাম কত হবে? বুখারী শরীফের হাদিস, মাউদাউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ রাসূল বলেন জান্নাতের এক হাত জায়গা আর এত বড় দাম যে সারাটা দুনিয়া বিক্রি করলো জান্নাতের এক হাতের দাম হবে না। পুরাটা দুনিয়া বিক্রি করলো জান্নাতের এক হাতের দাম হবে। জান্নাতীরা যে জান্নাতে বিল্ডিং এ থাকবে, আল্লাহ পাক সেই বিল্ডিংটা সর্বনিম্নে সবার পরে যে যাবে সেই বিল্ডিংটা হবে 100 তালা। কত তালা? 100 তালা। এক এক তালার দূরত্ব জমিন থেকে আসমান পর্যন্ত। সেই বিল্ডিং গুলো কি এই ইট দিয়ে আল্লাহ বানাবেন? না না, আল্লাহ পাক দুই প্রকারের ইট দিয়া, বুখারী শরীফের মধ্যে আছে, দুই প্রকারের ইট দিয়া আল্লাহ পাক জান্নাতরা বানাইবেন। লিবনাতুম মিন যাহাবিন ওয়া লিবনাতুন মিন ফিদ্দাতিন। এক প্রকারের ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার। স্বর্ণ, তার উপরে রূপা, তারপরে স্বর্ণের ইট, তারপর রূপার ইট। এইভাবে স্বর্ণ রূপার ইট দিয়া আল্লাহ পাক জান্নাতের জন্য বিল্ডিংটা বানাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। স্বর্ণ রূপার বিল্ডিং আছে দুনিয়াতে? রে মুসলমান আছে? নাই। আমেরিকাতেও নাই, আফ্রিকাতেও নাই, লন্ডনও নাই, সৌদি আরবও নাই, পৃথিবীর কোথাও স্বর্ণ রূপার বিল্ডিং নাই। কিন্তু আল্লাহ পাক জান্নাতীদের জন্য স্বর্ণ রূপার বিল্ডিং দিয়ে ঘর বানায় রাখবেন। জান্নাতি যখন সেই বিল্ডিং এর কাছে যাবে, গিয়ে দেখবে এত সুন্দর বিল্ডিং, চেয়ে থাকবে চেয়ে থাকবে। কি বলেন, আল্লাহ যে বিল্ডিং জান্নাতের জন্য বানাইছে এটা বিশ্রী হবে না সুন্দর হবে? দুনিয়ার বিল্ডিং কত সুন্দর ভাইয়েরা আমার। হ্যাঁ, দুনিয়ার বিল্ডিং তো মানুষে বানাইছে, আর যেই মানুষকে আল্লাহ বানাইছেন সেই আল্লাহ নিজে ইঞ্জিনিয়ার হইয়া জান্নাতের বিল্ডিং বানাবেন, সেটা কি কম সুন্দর হবে? চাই থাকবে এত সুন্দর এত সুন্দর, কিন্তু দেখবে দরজা নাই, জানালা নাই। কি ব্যাপার, এত সুন্দর বিল্ডিং আল্লাহ বানাইছেন, দরজাও নাই, জানালা নাই, আমরা কিভাবে যাব? এই কল্পনা করবে। কল্পনা করতে করতে থাম থাম করে জান্নাতের সামনে দরজা জানালা হয়ে যায়। আরে আল্লাহ পাক কোনো কিছু বানাইতে হইলে রাজমিস্ত্রির দরকার আছে? রাজমিস্ত্রির দরকার নেই, বলবেন কোন হয়ে যাও, সাথে সাথে হয়ে যাবে। যেই মাত্র দরজা হয়ে যাবে, সেই দরজা দিয়ে তুফানের মতো দ্রুত জান্নাতি স্ত্রী সেই বিল্ডিং এর দরজা দিয়ে বের হয়ে জান্নাতীর কাছে চলে আসে। জান্নাতি যখন স্ত্রীদের দেখবে, জান্নাতি স্ত্রী প্রথমবার দেখা এক চোখ দিয়ে তাকাই থাকবে, পাতি দিবে না। এক দেখায় 70 বছর দুনিয়ার চলে যাবে।
এইভাবে এত সুন্দর, এত সুন্দর, চাইবে যে দুনিয়ার 70 বছর চলে যাবে, এরপরও দেখার স্বাদ মিটবে না, এত সুন্দর আল্লাহ বানাইছে। এরপরে 70 বছর পরে হুশ আসবে, হুশ আসার পরে যাবে জান্নাতি স্ত্রীর সঙ্গে এইভাবে মুসাফা মুআনাকা করবে। আল্লাহ রাসূল বলেন এক মুআনাকার মধ্যে 70 বছর চলে যাবে, এরপরও মুআনাকার স্বাদ মিটবে না। সেই জান্নাতি স্ত্রীরা 70টা শাড়ি পরিধান করে রাখবে। শাড়িগুলো আবার কত দাম হবে? আল্লাহ রাসূল বলেছেন লা খিমারুহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। 70টা শাড়ি না, একটা শাড়ির আঁচল এত বড় দামি হবে যে সারাটা দুনিয়া বিক্রি করলো জান্নাতি স্ত্রীর শাড়ির আঁচলের দাম হবে না। এই 70টা শাড়ি পরিধান করে রাখবে, 70টা শাড়ি ছিদ্র করে জান্নাতি স্ত্রীর সৌন্দর্যটা বের হয়ে আসবে। জান্নাতি চামড়া দেখবে, স্ত্রীর চামড়া দেখবে। যেমন ধরেন এই লাইটের মধ্যে যদি আমি কাপড় ধরি, তাহলে দেখবেন কাপড় ছিদ্র করে আলোগুলো বের হইতেছে, ঠিক কিনা? জান্নাতি স্ত্রীও এত বড় সুন্দর যে 70টা শাড়ি ছিদ্র করে জান্নাতি স্ত্রীর সৌন্দর্য বের হবে, জান্নাতি চামড়া দেখবে। আল্লাহ রাসূল বলেন শুধু তাই না, চামড়ার ভিতরে হাড্ডিগুলো দেখবে, এত সুন্দর হবে। হাড্ডির ভিতরে যে ক্যালসিয়াম, সেই ক্যালসিয়াম পর্যন্ত জান্নাতি দেখতে পাইবে। আল্লাহ রাসূল বলেন জান্নাতি স্ত্রী যদি পৃথিবীর মধ্যে কোন এক জায়গায় একটা কনিষ্ঠ আঙ্গুল বের করে দেয়, সেই আঙ্গুলের সৌন্দর্যের দ্বারাতে চন্দ্র সূর্য দুনিয়ার আলো নিভে যাবে। জান্নাতি স্ত্রীর আঙ্গুলের আলোর দ্বারাতে সারাটা পৃথিবী আলোময় হয়ে যাবে। ও মুসলমান, কত বড় নাজ নিয়ামত আল্লাহ পাক জান্নাতে রেখে দিয়েছে। সেই জান্নাতে যাইতে রাজি আছেন? আল্লাহু আকবার। জান্নাতের আলোচনা করলো ঘন্টার পর ঘন্টা, সময় চলে যাবে। জান্নাতি মানুষটাকে আল্লাহ কত সুন্দর করে সাজাবেন একটু বলেই ইনশাআল্লাহ আমি ছেড়ে দিচ্ছি। যারা হাসরের ময়দানে হিসাব নিকাশ করার পরে দেখা যাবে জান্নাতি, আল্লাহ পাক তাদেরকে হাসরের ময়দানের দক্ষিণ পারে ফুলসিরাতের নিচে জাহান্নাম, ফুলসিরাত পার করে জান্নাতের কাছে নিয়ে যাবেন। জাহান্নাম আর জান্নাতের মধ্যে একটা ময়দান, সেখানে উপস্থিত করবেন। ফেরেশতাদেরকে বলবেন, জান্নাতি ফেরেশতাদেরকে, এই হিসাব নিকাশ করে দেখা গেছে তারা হইল জান্নাতি, কিন্তু তারা দুনিয়ার মতো যেমন 3.5 হাত লম্বা, কালো হইলে কালো, বোড়া হইলে বোড়া, এই যে তারা দুনিয়া, এই সমস্ত মানুষকে যদি আমি জান্নাতে নেই, তাহলে জান্নাতের সাথে খাপ খাবে না, মিল হবে না, বেমান হবে, বেমানান হবে। তাদেরকে সুন্দর করে সাজাও। ফেরেশতারা বলবে আল্লাহ কিভাবে সাজাবো? আল্লাহ বলবেন তাদেরকে সাজাও, এমন ভাবে সাজাও নতুন জামাইয়ের মতো সাজাও। সুবহানাল্লাহ। নতুন জামাই সাজে কিনা কেন? জীবনে এমন ভাবে সাজে, আগেও কোনোদিন সাজে নাই, পরেও আর কোনোদিন সাজবে না, তো সাজাইবে। বলে কিভাবে আল্লাহ? আল্লাহ বলবেন যে দেখো জান্নাতের পাশে একটা নহর আছে, সেই নহরটার নাম হলো নহরুল হায়াত। এই নহরুল হায়াতের পানি দিয়া তাদেরকে প্রথমে গোসল করাও। সমস্ত ফেরেশতারা জান্নাতীদের মাথার মধ্যে নহরুল হায়াতের পানি ঢেলে দিবে। ভাইরা আমার, নহরুল হায়াতের পানি ঢেলে দেওয়ার সাথে সাথে জান্নাতীর শরীরটা এমন দুনিয়ার শরীর থাকবে না। আল্লাহর রাসূল বলেন সাথে সাথে জান্নাতি 60 হাত লম্বা হয়ে যাবে। 60 হাত লম্বা, তাউলুহু কাতাউলি আদম। ভাইরা আমার, সেই নহরুল হায়াতের পানি দিয়ে গোসল করানোর পর জান্নাতীর চেহারাটা হয়ে যাবে ইউসুফ আলাইহিস সালামের মতো। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিল কিনা? সারা পৃথিবীর সুন্দরকে আল্লাহ পাক দুই ভাগে ভাগ করেছেন। এক ভাগ দিয়েছেন সারা সমস্ত পৃথিবীর মানুষকে, আর এক ভাগ দিয়েছেন একা ইউসুফ আলাইহিস সালামকে। জোরে কোন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম অন্ধকার ঘরে গেল, ওনার শরীরের সৌন্দর্যের দ্বারাতে ঘরের ভিতরে যদি একটা সুই পরে থাকতো, সেটাও ওঠানো সম্ভব হইত। সমস্ত মানুষ সুন্দর হয়ে যাবে, চেহারাটা হয়ে যাবে ইউসুফ আলাইহিস সালামের মতো, কণ্ঠটা হয়ে যাবে দাউদ আলাইহিস সালামের মতো। যুবক হয়ে যাবে, 33 বছরের
যুবকের মতো। এমন যৌবনতা আল্লাহ দিবেন যে জান্নাতি স্ত্রী কারোর 20-25 জন থাকবে, সমস্ত স্ত্রী ব্যবহার করলেও শরীরের মধ্যে একবারও দুর্বলতা আসবে না। ভাইয়েরা আমার, চরিত্র হয়ে যাবে আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ও ফেরেশতা, জান্নাতীদেরকে আরো সুন্দর করে সাজাও। আল্লাহ গো, কেমন করে সাজাবো? আল্লাহ বলবেন, জান্নাতীদের মাথার চুলগুলো লম্বা করে দাও। ভাইয়েরা আমার, যারা জান্নাতে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের মাথার চুলগুলো 30 হাত লম্বা করে দিবে। মানুষটা কয় হাত লম্বা? 60 হাত। আর চুলটা হবে কয় হাত? 30 হাত, মানে অর্ধেক। কারণ চুল লম্বা হইলে মানুষটার একটু সুন্দর বেশি দেখা যায়, পুরুষের তুলনায় মহিলার একটু সুন্দর বেশি না? কারণ কি? এর মধ্যে একটা কারণ এটাও যে চুলটা লম্বা। এই জন্য বউ দেখতে গেলে হয়ে দেয়, এই দেখি চুলটা লম্বা না খাটো। যার যত চুল লম্বা হয় এই মহিলাটা বেশি সুন্দর হয়। ধরে বলেন ঠিক কিনা? একটা মহিলার চুল লম্বা ছিল, ঘটনা করে এমন রোগ হয়েছে, ডাক্তারে একটা পরীক্ষা দেয় কেমো নাকি তাদের হয়ে কেমো দিলে দেখবেন শরীরের সব চুল ফেলে জায়গা। আমাদের পাশের বাড়ির এক মহিলা এমন কেমো দিছে, ক্যান্সার হয়েছিল, একটা কেমো দিছে, সব চুল পড়ে গেছে। আচ্ছা, একটা মহিলার মাথার চুল যদি পড়ে যায়, এই মহিলাটা সুন্দর দেখা যায়? বিলের মতো দেখা যায়, বিলের মতো দেখা যায়। তাহলে বোঝা যায় চুল লম্বা হইলে লোকটা সুন্দর হয়। এই জন্য আল্লাহ পাক জান্নাতীদের মাথার চুলগুলো 30 হাত করে লম্বা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে আবার আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, আরো সুন্দর করে সাজাও। আল্লাহ গো, কেমন করে সাজাবো? আল্লাহ বলবেন, জান্নাতীদের মুখের দাড়িগুলো পরিষ্কার করে দাও। যারা জান্নাতে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারার মধ্যে দাড়ি রাখবেন না। আর এটা বললেন না, তাহলে তো ভালোই হয়েছে, জান্নাতের সুরত দুনিয়ার দিবে লাই। আর এটা কেটে আছে না নাকি? আমি ফাঁকি ঝুঁকি বিচারে বাবা রে, ফাঁকি ঝুঁকি না, এমনি তো কতলা গুনাহ করে, আবার যদি একটু সুযোগ পায় কত যে করবো না। বাবা, দুনিয়াতে দাড়ি রাখতে হবে কিনা? দাড়ি রাখা হুজুরারে জিজ্ঞান, এটা হলো সুন্নতে মুআক্কাদা। আবার কেউ কেউ বলেছেন ওয়াজিব। ওয়াজিব হোক অথবা সুন্নতে মুআক্কাদা হোক, এটা যদি কেউ না রাখে কবিরা গুনাহ হয়। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক দাড়ি দিচ্ছেন এটা রাখার জন্য, কাটার জন্য না। পুরুষ এবং মহিলার মধ্যে যাতে পার্থক্য হয় এই জন্য মহিলাদেরকে আল্লাহ দাড়ি দেন নাই, পুরুষদেরকে আল্লাহ দাড়ি দিচ্ছেন। এটা পুরুষ এবং মহিলার মধ্যে পার্থক্য করার জন্য। আর এটা হলো একটা বীরত্বের লক্ষণ। দেখবেন বনের রাজা সিংহ, তার কত বড় সাপ দাড়ি। সিংহের সাপ দাড়ি না, এটা বীরত্বের লক্ষণ। কিন্তু আমাদের দেশের মুসলমানের বাচ্চারা এটা ইহুদ নাসারাদের ষড়যন্ত্র, এটা ধোঁকা ফেরা দাড়ি কেটটা বীরত্ব শেষ করে বিডি মার খাওয়াইয়া বেশি হতো। জোরালেন ঠিক কিনা? যারা দাড়ি কাটে ওদেরকে আমি বলি, বিডি মার্কা বেটা, বিডি মার্কা বেটা। জান্নাতে যাইতে হলে দাড়ি রাখতে হবে। জোরা বলেন ঠিক কিনা? বাইরে আবার আমার আল্লাহ বলবেন, আরো সুন্দর করে সাজাও। আল্লাহ গো, কেমন করে সাজাবো? আমার আল্লাহ বলেন, জান্নাতি নতুন জামাই হবে, নতুন জামাইয়ের মাথার মধ্যে মুকুট থাকে, তাদের মাথার মধ্যে মুকুট পরিধান করে দাও। জান্নাতীদের পায়ের মধ্যে জান্নাতি জুতা পরিধান করে দাও। জান্নাতীদের শরীরের মধ্যে, পরনের মধ্যে জান্নাতি জামা পরিধান করে দাও। জান্নাতীদের হাতের মধ্যে একটা করে হাত রুমাল দিয়ে দাও। আল্লাহ রাসূল বলেন, জান্নাতীদের হাতের মধ্যে যে রুমালটা দেওয়া হবে, এই রুমালটার দাম কত হবে? সারা পৃথিবী বিক্রি করলেও জান্নাতীদের হাতের রুমালের দাম হবে না। রুমালটার দাম যদি না হয়, তাহলে মুকুটটার দাম কত? হ্যাঁ, জামাটার দাম কত? চিন্তা করছেন নি? বাইরে আমার আল্লাহ বলবেন, আরো সুন্দর করে সাজাও। আল্লাহ কেমন করে সাজাবো? আমার আল্লাহ বলবেন, জান্নাতীদের গলার মধ্যে স্বর্ণের হার পরিধান করে দাও। জান্নাতীদের 2 কানের মধ্যে স্বর্ণের জোড় পরিধান করে দাও। জান্নাতীদের 10টি আঙ্গুলের মধ্যে স্বর্ণের আংটি পরিধান করে দাও। জান্নাতীদের পায়ের মধ্যে নূপুর পরিধান করে দাও। জান্নাতীদের পায়ের 10টি আঙ্গুলের মধ্যে স্বর্ণের আংটি পরিধান করে দাও। যারা জান্নাতে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্বর্ণ দিয়া সাজাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাজানি
জামাই শেষ, আল্লাহ বলবেন নতুন জামাই জান্নাতে যাবে একটু দূরে, তাদের জন্য একটা প্রাইভেট কার নিয়ে আসো। কারণ জামাইরে যদি বিয়ের দিন পায়ে হাঁটে নেয়, এটা একটা বেউজ্জতি। শাসক বোনের সাথে প্রেম করে বিবাহ হয়েছে, পাশাপাশি বাড়ি, দেখবেন বিয়ের দিন একটা প্রাইভেট কার ভাড়া করে সাজাইয়া জামাইরে বসাইয়া 2-3 মাইল ঘুরাই আনে। জোরে বলেন ঠিক কিনা? বিয়ে তো একটা জিন্দগিতে একবারও এই জন্য প্রাইভেট কারে বসায় আনে। তো আল্লাহও বলবেন জান্নাতীদেরকে একটা জান্নাতি প্রাইভেট কার নিয়ে আসো, প্রত্যেকের জন্য এক একটা করে জান্নাতের প্রাইভেট কার আনা হবে। ভাইয়েরা আমার, জান্নাতের প্রাইভেট কারের নাম হলো বুরাক। বুরাক এটা আবার কেমন? এটা হলো ঘোড়ার চাইতে একটু ছোট, খচ্চরের চাইতে গাধার চাইতে একটু লম্বা। এটা এত দ্রুত চলে, চোখের পাওয়ার যেখানে যায় এখানে তার কদম পড়ে, এত দ্রুত চলে। এই জন্য এটার নামই দেওয়া হয়েছে বুরাক। তাদের জন্য আনা হবে। আবার জান্নাতি বুরাক গুলো এমন হবে, যখন জান্নাতি বসবো, বসার সাথে সাথে এত দ্রুত যে চলবে, পড়বে না, বসার সাথে সাথে এটা জোড়া লেগে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই জান্নাতি বুরাকের মধ্যে বসাইবে। বসানোর পরে আল্লাহ বলবেন কাতার বন্দি হোক, কাতার বন্দি হোক, কাতার দূরে দূরে যাও। আরে কাতারে সুন্দর লাগে না এলোমেলো সুন্দর লাগে? কাতার হলে সুন্দর, এই জন্য নামাজ পড়তে হয় কাতার বন্দি হইয়া। আল্লাহর সামনে ফেরেশতারা যে দাঁড়িয়ে আছে, কাতার বন্দি হয়ে দাঁড়িয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন জান্নাতীরা তোমরা কাতার বন্দি হও। বুরাকের উপরে সব কাতার সোজা করে দাঁড়াবে। বুখারী শরীফের মধ্যে আছে, মিশকাতের মধ্যে আছে, জান্নাতীদের কাতার হবে 120টি কাতার। কয়টি কাতার? 120টি কাতার। নবীজি বলেন 120টি কাতারের মধ্যে আমি নবীর উম্মতের কাতার হবে 80টি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। 120 কাতারের মধ্যে যদি আমাদের নবীর উম্মতের কাতার হয়ে যায় কয়টা? 80টা। আর কয়টা কাতার থাকে ভাই? মাত্র 40। ভাইয়ের আমার, মুসলিম শরীফের হাদিস আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন নবীজি যখন এটা বলছেন তখন আমরা একটা নারে তাকবীর দিয়ে দিছি, ফাকাব্বারনা। আমরা এই কথা শুনে একটা আল্লাহু আকবার বলছি। আমি যদি একটা নারে তাকবীর দিয়ে আপনারা আওয়াজ করবেন নি? নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আশারক উত্তর পূর্ব পাড়া হিলফুল ফুদুল যুব সংগঠন, নারে তাকবীর। এই নারে তাকবীর এটা হলো প্রাচীন কাল থেকে মুসলমানের একটা অস্ত্র। বলেন ঠিক কিনা? মুসলমানের অস্ত্র প্রাচীন কালতে এত বেশি না, বাহ্যিক দৃষ্টিতে বেঈমান কাফের ইহুদ নাসারাদের যেমন অস্ত্র, কিন্তু আল্লাহ পাক মুসলমানদের একটা অস্ত্র দিয়েছেন। সেই অস্ত্রটার নাম হলো আল্লাহু আকবার অস্ত্র। এই অস্ত্রটা বেঈমান কাফেরদের কাছে নাই। ধরে বলেন ঠিক কিনা? যার কারণে দুনিয়া সৃষ্টির পর থেকে মুসলমান ছিল, বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত মুসলমান থাকবে। যেই কারণে থাকবে সেই কারণটা হলো, সেই অস্ত্রটা হলো মুসলমানের আল্লাহু আকবার। জোরে বলেন ঠিক কিনা? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর নেতৃত্বে তৎকালীন যে পরাশক্তি ইরান, উনি 50,000 মুসলমান নিয়ে আসছিলেন ইরান যুদ্ধ করার জন্য। 2 লক্ষ সৈন্যবাহিনী এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্য, মুসলমানের 50,000 সৈন্যকে ঘেরাও করেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নারে তাকবীর বলেছিলেন, আর 50,000 সাহাবায়ে কেরাম মুসলমান একসঙ্গে আল্লাহু আকবার বলেছিল। সেই এক আল্লাহু আকবার ধ্বনির দ্বারাতে ইরানের 2 লক্ষ সৈন্যের কলিজা ফেটে তারা সাথে সাথে মারা গেছে। এটা হলো মুসলমানের একটা অস্ত্র, নারে তাকবীর। যখন আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের কাতার হবে 80টি, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি একটা আল্লাহু আকবার বলে ফেলেছি। কাতার সোজা হয়ে গেল। আল্লাহ বলবেন এই জান্নাতীরা চলো, তোমাদের বুরাকগুলো চালাও, জান্নাতের দিকে চালাও। বুরাকগুলো চালাবে, টক 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 করে বুরাকগুলো জান্নাতের কাছে যাবে। জান্নাতের 8টা গেট হবে। কয়টা গেট? 8টা গেট। গিয়ে দেখবে সবগুলো দরজা বন্ধ, সব বন্ধ। জান্নাতীরা বলবে কি ব্যাপার, এত সুন্দর করে আল্লাহ সাজিয়ে নিয়ে আসছেন, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দরজা বন্ধ, আমরা কিভাবে যাব? দোয়া করবে আল্লাহ মাফতাহ লানা আবওয়াবাল জান্নাত, আল্লাহ জান্নাতের দরজাটা খুলে দেন, খুলে দেন, জান্নাতে যাব। আল্লাহ পাক কারো ডাক সাড়া
দোয়া কবুল করবেন না, জান্নাতের দরজা খুলবে না। 1 নম্বর গেট থেকে দরজা থেকে 8 নম্বর দরজা পর্যন্ত যাবে, রাউন্ড দিবে। আল্লাহ জান্নাত के दरवाजा खोल दीजिए, জান্নাতের দরজা খুলে দেন, খুলবে না। তো জান্নাতীরা পরামর্শ করে দেখবে, বুঝতে পেরেছি আমাদের দাম নাই, নবীদের দাম আছে। নবীরা যদি আল্লাহর কাছে জান্নাতের দরজা খোলার জন্য বলে আর আমাদের জন্য সুপারিশ করে, তাহলে মনে হয় জান্নাতের দরজা আল্লাহ খুলে দিতে পারেন। জোরে বলেন ঠিক কিনা? আরে নবীদের মর্যাদা কম না বেশি? আসো আমরা নবীদের কাছে যাব। কোন নবীর কাছে যাব? নবী তো অনেক। একজন নবী আছে, উনি নবীও আবার বাবাও। উনি হলেন আদম আলাইহিস সালাম। আর আদম আলাইহিস সালাম আমাদের বাবা না, আবার উনি নবীও। তো বাবার তো সন্তানের প্রতি একটু দয়া মায়া কম থাকে না বেশি থাকে? বেশি থাকে। আসো আমরা আদমের কাছে যাই, সবাই মিলে আদমের কাছে যাব। আদম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে সাজিয়ে নিয়ে আসেন জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু জান্নাতের দরজা যে বন্ধ। আমরা কিভাবে জান্নাতে যাব? মেহেরবানি করে আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জান্নাতের দরজা খুলে দেয়। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, না না, আমার এত বড় মর্যাদা সম্মান নাই, আমি তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারবো। যাও তোমরা দ্বিতীয় বাবা নূহের কাছে যাও। সমস্ত জান্নাতীরা দৌড়তে দৌড়তে নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাম বলবেন, না না, এত বড় পাওয়ার মর্যাদা আমার নাই, আমি তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারবো। যাও তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। সমস্ত জান্নাতীরা দৌড়তে দৌড়তে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, না না, এত বড় পাওয়ার মর্যাদা আমার নাই, আমি তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারবো। যাও তোমরা মূসা কালিমুল্লাহর কাছে যাও। সমস্ত জান্নাতীরা আবার দৌড়তে দৌড়তে মূসা কালিমুল্লাহর কাছে যাবে। মূসা কালিমুল্লাহ বলবেন, না না, এত বড় পাওয়ার মর্যাদা আমার নাই, আমি তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারবো। যাও তোমরা ঈসা রূহুল্লাহর কাছে যাও। সমস্ত জান্নাতীরা ঈসা রূহুল্লাহর কাছে যাবে। ঈসা রূহুল্লাহ বলবেন, না না, এত বড় পাওয়ার মর্যাদা আমার নাই, আমি তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারবো না। ওরে জান্নাতীরা শুনো, একজন নবীর নাম বলে দেই, যেই নবীকে না বানাইলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইতেন না। উনি হলেন আখিরি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। আল্লাহর নবী বলেন, সমস্ত জান্নাতীরা দৌড়তে দৌড়তে আমার কাছে আসবে, এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন না কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাজায় নিয়ে আসছেন জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু জান্নাতের দরজা যে বন্ধ, আমরা কিভাবে জান্নাতে যাব? আমরা আদম আলাইহিস সালামের কাছে গেলাম, নূহ আলাইহিস সালামের কাছে গেলাম, ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহর কাছে গেলাম, সবাই আমাদেরকে বিদায় করে দিলেন। সর্বশেষ আমরা আপনার কাছে আসলাম, মেহেরবানি করে আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দেয়। ভাইরা আমার, সমস্ত জান্নাতীরা যখন এই দরখাস্ত করবে, আমার আপনার নবী আখির নবী বিশ্ব নবী বলবেন, ওরে জান্নাতীরা শুনো, আজকে সমস্ত নবীরা বিদায় করলেও আমি তোমাদেরকে বিদায় করব না। আমি তোমাদের জন্য জান্নাতের দরজা খোলার ব্যবস্থা করতেছি। সমস্ত জান্নাতীদেরকে দাঁড় করায়া, ভাইরা আমার, আপনার আমার নবী আখির নবী বিশ্ব নবী জান্নাতের প্রথম গেটে সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে আল্লাহর প্রশংসা করবেন। নবীজি বলেন, এমন শব্দ দিয়া আমি প্রশংসা করব, এই শব্দ দিয়া কোন নবী রাসূল আল্লাহর প্রশংসা করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এমন শব্দ দিয়া আমি আল্লাহর প্রশংসা করব, এই শব্দ দিয়া কোন জিন্নাত ফেরেশতাও আল্লাহর প্রশংসা করে নাই। ওই শব্দগুলো কি হবে আমি বিশ্ব নবী বলতে পারি না। আমি যখন জান্নাতের গেটের মধ্যে সিজদায় পড়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্রেনের মধ্যে ওই শব্দগুলো ঢেলে দিবেন। ওই শব্দ দিয়া যখন আমি আল্লাহর প্রশংসা করব, আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমতের সাগরের মধ্যে ঢেউ এসে যাবে। আমার আল্লাহ আমাকে ডাক দিয়া বলবেন, ইয়া হাবিবি ইরফা রাসাকা সাল তুতা ইশফা তুশফা। ও আমার হাবিব, আপনি সিজদা থেকে মাথা ওঠান, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম আপনি যা বলবেন আমি তা মঞ্জুর করব।
আমার আল্লাহর নবী বলেন আমি যখন গ্যারান্টি পাবো, গ্যারান্টি পাওয়ার পরে সেজদা থেকে আমি মাথা উঠাবো, মাথা উঠাইয়া ওই জান্নাতের বুরাক যেটা লাল রঙের হবে সেই বুরাকের মধ্যে আমি বসবো। আমার ডাইনে থাকবে আবু বকর সিদ্দিক, আমার বামে থাকবে ওমর, আমার পিছনে থাকবে আমার 1.5 লক্ষ সাহাবী, আর সেই বুরাকের রশিটা থাকবে আমার কালো সাহাবী হযরতে বেলালের হাতে। হযরতে বেলাল আমার সেই বুরাকের রশিটা টেনে টেনে জান্নাতের গেটের দরজার মধ্যে নিয়ে যাবেন। আমি যখন সেই দরজার মধ্যে যাব, যাইয়া দরজার মধ্যে আওয়াজ করব, দরজা খুলেন, দরজা খুলেন, এইভাবে যখন আওয়াজ করব, একজন ফেরেশতা বলবে মান কারা আল বাব, কে জান্নাতের দরজার মধ্যে আওয়াজ করেছে? তখন আমি বলবো আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ফেরেশতা যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার আওয়াজটা শুনবে, শোনার সাথে সাথে আমার জন্য জান্নাতের দরজা খুলে দিবে। জান্নাতের দরজা যখন খুলে যাবে, আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে বলবেন, ওগো আমার হাবিব, আপনি সর্বপ্রথম জান্নাতের ভিতরে প্রবেশ করেন। যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতের না যাবেন, আমি আল্লাহ কোন নবী রাসূলকে জান্নাতে যাওয়ার পারমিশন দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আমাদের রাসূলের মর্যাদা আছে কিনা, সম্মান আছে কিনা? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন আনা সাইয়্যিদু বুলদি আদম ইয়াউমাল কিয়ামাতি লা ফখর, আমি মরণের পরে কিয়ামতের দিন সবার সমস্ত মানুষের সর্দার আমি হব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের দিন আমার সুপারিশ ছাড়া আমার বাবা আদম পর্যন্ত সে জান্নাতে যেতে পারবে না। আমাদের রাসূলকে এত বড় সম্মান দিয়েছেন, কত বড় সম্মান দিয়েছেন। আমাদের রাসূলকে আল্লাহ পাক সর্বপ্রথম আমার রাসূলের আত্মাটাকে সৃষ্টি করেছেন, কিন্তু প্রেরণ করেছেন, দুনিয়াতে পাঠাইছেন সকল নবীদের পরে কিয়ামতের আগে। জোরে বলেন ঠিক কিনা? নবীজি বলেন ও আমার সাহাবীরা শুনো, যদিও আমি দুনিয়ার মধ্যে সকলের পরে এসে থাকি, কিন্তু জান্নাতে সর্বপ্রথম আমি নবী যাব। আমি নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাব, কোন নবী জান্নাতে যাওয়ার পারমিশন পাবে না। ভাইরা আমার, আল্লাহ রাসূলের কত বড় মর্যাদা, শুধু এগুলো বলতে চাই, শানের সালাত যদি বলতে চাই ঘন্টার পর ঘন্টা সময় চলে যাবে। একটা শুধু বলে দেই যে আমার রাসূলের এত বড় মর্যাদা ইজ্জত যে আল্লাহ পাক একটা সূরা নাযিল করেছেন, সূরা কাউসার। আবার বিভিন্ন সূরার মধ্যে আমাদের রাসূলের মর্যাদা ও বর্ণনা করেছেন। সূরা আলাম নাশরাহ মধ্যে আল্লাহ পাক এটা বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া রাফা'না লাকা যিকরাকা। ওগো আমার হাবিব, আমি আপনার নামটাকে আমি বুলন্দ করেছি, আপনার আলোচনাকে আমি বুলন্দ করেছি, দুনিয়ার মধ্যে জিন্দা করে রেখে দিয়েছি। এটা কিভাবে রেখে দিয়েছেন? ভাইয়ের আমার, ফরজ নামাজের আগে আমরা আজান দেই, আজান দেই না? আজান, এই আজান কোন নবীর উম্মতের নামাজের মধ্যে ছিল না। এই আজান শুধু আমাদের রাসূলের উম্মতের 5 ওয়াক্ত নামাজের সময় ছিল। এই আজানের মধ্যে আমার আল্লাহর নাম যেইভাবে আছে, রাসূলের নামও এমন আছে, আছে না? أشهد أن محمد رسول الله। আমাদের রাসূলের নাম আছে। এই আযানটা শুধু আপনাদের গ্রামে না, সারা বিশ্বে। আল্লাহু আকবার। আরেকটা ব্যাখ্যা লিখছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তারিখে কাবীরের মধ্যে লিখছেন যে আপনার জিকিরকে আমি বুলন্দ করেছি শব্দের অর্থ হলো আপনার যত ইতিহাস আছে দুনিয়াতে আসার আগে এবং দুনিয়াতে আসার পরে, রাসূল হওয়ার আগে, রাসূল হওয়ার পরে আপনার সাথে যত সম্পর্কের যত ঘটনা আছে, আমি আল্লাহ সবগুলো স্বর্ণ অক্ষরে লিখে রাখবো, সেইগুলো কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ছোট্ট ছোট্ট কাজ এইগুলো আল্লাহ হেফাজত করে রাখছেন। যেমন নবীজি কিভাবে হাসছেন, এটা একটা ছোট্ট বিষয়, জোরে বলেন ঠিক কিনা? নবীজি হাসছেন কিভাবে এটাও কিতাবের মধ্যে আছে যে আল্লাহ রাসূল ইন্নামা ইয়াতাবাসসামু, যে আল্লাহ রাসূল যখন হাসতেন এইভাবে ঠাটা হা হা করে হাসতেন না, মুস্কি হাসতেন। মুস্কি হাসতে বুঝেননি? মুখটা এইভাবে হইতো না, শুধু ঠোঁটটি আলাদা হইতো, যে দাঁতগুলো শুধু বের হইতো। আল্লাহ রাসূলের হাসিটা ছিল মুস্কি, কি বললাম,
মুস্কি হাসি। ভাইয়েরা আমার, এই ছোট্ট জিনিসটা কিতাবের মধ্যে আছে। আল্লাহ রাসূল চলার পথে কোন দিক দিয়ে চলতেন, ডাইন দিকে না বাম দিকে, এটাও কিতাবে আছে যে আল্লাহ রাসূল ডাইন দিকে হাঁটতেন। জোরে কোন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় তাজ্জুবের বিষয় হলো এই যে আল্লাহ রাসূলের বাবা থেকে নিয়ে আদম পর্যন্ত সকল বাবার নামও আল্লাহ পাক হেফাজত করে রাখছে। কোন নবীর বাপদাদার নাম এমন হেফাজত নাই, কিন্তু আমাদের রাসূলের বাপদাদার নাম আদম পর্যন্ত হেফাজত আছে। ভাইয়েরা আমার, আপনার আমার বাবা দাদা এগুলোর নাম আদম পর্যন্ত বলতে পারবেন? আসেননি কেউ? আমার বাপদাদার নাম আদম পর্যন্ত আমি বলতে পারবো? কেউ পারবে না, আমিও পারবো না। কিন্তু আমাদের রাসূলের এত বড় দাম মর্যাদা যে আমাদের রাসূলের বাপদাদার নাম আল্লাহ পাক হেফাজত করে রাখছেন। এটা আমি বিভিন্ন জায়গায় পড়ি, বলি, মুখস্থ করেছি। কেন? এক আল্লাহর বান্দা মদিনা শরীফ রওজার সামনে যাইয়া আল্লাহ রাসূলের বাপদাদার নামগুলো দাঁড়াইয়া শুনাইছে। রাত্রেবেলা আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখছে। আল্লাহ রাসূল বলতেছেন, তুমি আমার রওজার সামনে দাঁড়াইয়া আমার বাপদাদার নামগুলো আমাকে শুনাইলা, আমার সালাম গ্রহণ করো। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, তাই আমি দোয়ার আগে আল্লাহ রাসূলের বাপদাদার নাম আদম পর্যন্ত একটু শোনাই। আল্লাহ যদি তৌফিক দেন আপনাদেরকে শোনাবো। শুনতে রাজি আছেন তো? আপনার আমার নবী, আখির নবী, বিশ্ব নবী নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়েরা আমার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার বাবার নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবার নাম হলো আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাবার নাম হলো হাশিম, হাশিমের বাবার নাম হলো আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাবার নাম হলো কুসাই, কুসাইয়ের বাবার নাম হলো কেলাব, কেলাবের বাবার নাম হলো মুররা, মুররার বাবার নাম হলো কাব, কাবের বাবার নাম হলো লুয়াই, লুয়াইয়ের বাবার নাম হলো গালেব, গালেবের বাবার নাম হলো ফেহের, ফেহেরের বাবার নাম হলো নাদার, নাদারের বাবার নাম হলো কেনানা, কেনানার বাবার নাম হলো খুজাইমা, খুজাইমার বাবার নাম হলো মুদ্রিকা, মুদ্রিকার বাবার নাম হলো ইলিয়াস, ইলিয়াসের বাবার নাম হলো মুদার, মুদারের বাবার নাম হলো নাদার, নাদারের বাবার নাম হলো মাআদ, মাআদের বাবার নাম হলো আদনান, আদনানের বাবার নাম হলো আদাদ, আদাদের বাবার নাম হলো হুমাইসা, হুমাইসার বাবার নাম হলো সালামান, সালামানের বাবার নাম হলো আউস, আউসের বাবার নাম হলো বাউস, বাউসের বাবার নাম হলো কামওয়াল, কামওয়ালের বাবার নাম হলো হুবাই, হুবাইয়ের বাবার নাম হলো আওয়াম, আওয়ামের বাবার নাম হলো নাসির, নাসিরের বাবার নাম হলো হাজা, হাজার বাবার নাম হলো বিলতাস, বিলতাসের বাবার নাম হলো ইয়াদলাব, ইয়াদলাবের বাবার নাম হলো তাবেক, তাবেকের বাবার নাম হলো জাহিম, জাহিমের বাবার নাম হলো নাহিস, নাহিসের বাবার নাম হলো মাহি, মাহির বাবার নাম হলো আইফা, আইফার বাবার নাম হলো আবিদ, আবিদের বাবার নাম হলো দোয়া, দোয়ার বাবার নাম হলো হামদান, হামদানের বাবার নাম হলো সান্দার, সান্দারের বাবার নাম হলো ইয়াসরাবি, ইয়াসরাবির বাবার নাম হলো ইয়ালহান, ইয়ালহানের বাবার নাম হলো ইয়াহজান, ইয়াহজানের বাবার নাম হলো আরওয়া, আরওয়ার বাবার নাম হলো আইতা, আইতার বাবার নাম হলো জিশান, জিশানের বাবার নাম হলো আকনাব, আকনাবের বাবার নাম হলো ইহাম, ইহামের বাবার নাম হলো মুকাসসির, মুকাসসিরের বাবার নাম হলো নাহিদ, নাহিদের বাবার নাম হলো জারে, জারের বাবার নাম হলো মাসিহ, মাসিহের বাবার নাম হলো মাসিহ, মাসিহের বাবার নাম হলো আওয়াজ, আওয়াজের বাবার নাম হলো কেরাম, কেরামের বাবার নাম হলো কাইদার, কাইদারের বাবার নাম হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, ওনার বাবার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিমের খলিলুল্লাহ বাবার নাম হলো আযর, আযরের বাবার নাম হলো নাহুর, নাহুরের বাবার নাম হলো সারুগ, সারুগের বাবার নাম হলো রাউ, রাউর বাবার নাম হলো আবির, আবিরের বাবার নাম হলো ফালেক, ফালেকের বাবার নাম হলো সালেহ, সালেহের বাবার নাম হলো আফকাশাদ, আফকাশের বাবার নাম হলো সাম, সামের বাবার নাম হলো হযরতে নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের বাবার নাম হলো লামেক, লামেকের বাবার নাম হলো মুতুশালাহ, মুতুশালাহের বাবার নাম হলো খানক, খানুকের বাবার নাম হলো ইয়াদ, ইয়াদের বাবার নাম হলো মাহলাইল, মাহলাইলের বাবার নাম হলো কাইলান, কাইলানের বাবার নাম হলো আনুস, আনুসের বাবার নাম হলো হযরতে শীশ আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালামের বাবার নাম আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। দেখছেন আমাদের রাসূলের মর্যাদা কম না বেশি? এই রাসূলের গুণগান যদি গাইতে চাই, মাসের পর মাস শেষ হয়ে যাবে, রাসূলের গুণগান শেষ হবে না। এই কথাটা আপনারা বিশ্বাস করেন না অবিশ্বাস করেন? আর জোরে, আমি একবার বাইজিতপুর এক মাহফিলে এই নামগুলো কইছি, ওয়ার পরে এক বেচারা পাগল হয়ে গেছে, কইতেছে হুজুর আপনারা হইলো আশিকের রাসূল, আসল আশিকের রাসূল। জোরে বলেন ঠিক কি না? আর জোরে বলেন ঠিক কি না? এক দুইটা
ইতিহাস জানলেই শুধু আশিকে রাসূল হয় না, পুরা নবীজির জীবনী জানতে হবে, সবকিছু জানতে হবে। যারা জানে তারাই ইসলাম বুঝে, তারাই কোরআন বুঝে, তারাই হাদিস বুঝে। ভাইয়েরা আমার, আশিকে রাসূল তারাই হবে যারা রাসূলের সব কিছু জানে, রাসূলের সুন্নাত মোতাবেক চলে, তারাই হলো আশিকে রাসূল। আমাদের রাসূলের এত বড় মর্যাদা, যতক্ষণ পর্যন্ত আমাদের রাসূল জান্নাতে না যাবে, কোন নবী জান্নাতে যাওয়ার পারমিশন পায়রা। আমার রাত্র অনেক হয়ে গেছে, কতক্ষণ আর আলোচনা করব। কালকেও 2টা প্রোগ্রাম করছি, এক জায়গায় বয়ান করছি আপনার 2.25 ঘন্টা, আরেক জায়গায় বয়ান করছি প্রায় 1.25 ঘন্টা। তবু আপনাদের এখানে আসছে, আলহামদুলিল্লাহ আপনারা এখানে বসে আছেন দেখে খুব আগ্রহ হয়েছে। মনে মনে ভাবছিলাম যে 1 ঘন্টাই করব, না না, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। সময় সুযোগ যদি হয় তাহলে আরো ইনশাল্লাহ কোরআন হাদিসের কথা শোনানোর চেষ্টা করব। আমি যে আপনাদের সামনে জাহান্নাম থেকে বাঁচার আর জান্নাতের যাওয়ার জন্য আলোচনা করে আসছি, সেই জান্নাতে যাইতে রাজি আছেন না আপনারা? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, শুধু জান্নাতে যাওয়ার ওয়াদা করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 107 108 এই 2টি আয়াতের মধ্যে সারা পৃথিবীর মানুষকে 2টা কর্মসূচি দিয়েছেন। রে দুনিয়ার মানুষেরা, 2টা কর্মসূচি যদি পালন করতে পারো তাহলে জান্নাতে যাইতে পারবা। ভাইরা আমার, 1 নম্বর কর্মসূচি আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু। জান্নাতে যদি যাইতে চাও তাহলে ঈমান আনতে হবে, মুসলমান হইতে হবে। ভাইরা আমার, মুসলমান যদি না হয় সারা পৃথিবীর রাজা বাদশাহ হইল জান্নাতে যাইতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? জান্নাতে যাইতে হলে 1 নম্বর কর্মসূচি আমার আল্লাহ দিয়েছেন, ঈমান আনতে হবে। ঈমান যদি না আনা হয়, নবীর চাচা হইল জান্নাতে যাইতে পারবে না, এমনকি নবীর বাবা হইল ঈমান না আনলে জান্নাতে যাইতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? ইব্রাহিম খলিলুল্লাহ, ওনার বাবার নাম আমি এখন বলেছি আজর, আর এক রায়াতের মধ্যে আছে তারেক। ইব্রাহিম খলিলুল্লাহ প্রায় 200 বছর পর্যন্ত ওনার বাবাকে বুঝাইছেন, বাবা আমার আল্লাহ আমাকে রাসূল বানায়া পাঠাইছেন একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য, মূর্তির ইবাদত বন্ধ করার জন্য। বাবা গো, আপনি যে মূর্তির ইবাদত করেন সেটা ছেড়ে দেন, এক আল্লাহর ইবাদত করেন। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহর বাবা ইব্রাহিমের দাওয়াত গ্রহণ করে নাই, মূর্তির ইবাদত সে ছাড়ে নাই। মূর্তির ইবাদত করতে করতে শিরকি অবস্থায় মারা গেলেন। যখন ইব্রাহিম খলিলুল্লাহর বাবা মারা গেলেন, মাটির নিচে যখন দাফন করলেন, ইব্রাহিম খলিলুল্লাহ বাবার প্রতি দয়া লেগে গেছে, মায়া লেগে গেছে। আমার বাবা তো মারা গেল, এখন আমি জমিনের মধ্যে দাফন করে আসলাম, আমার বাবা তো ঈমান আনে নাই, আমার বাবার ঠিকানাটা তো জাহান্নামে যাওয়ার কথা। দেখি আমার আল্লাহ আমার বাবার অবস্থানটা কোথায় রেখেছে। আল্লাহর কাছে দোয়া করলেন, প্রভু আমার বাবাকে এখন দাফন করে আসলাম, আমার বাবার ঠিকানা আপনি জান্নাতে রেখে দিয়েছেন না জাহান্নামে রেখে দিয়েছেন? ভাইরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহ যখন আমার আল্লাহর কাছে দরখাস্ত করলো, আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম বাবার অবস্থান যদি তুমি জানতে চাও পায়ের দিকে তাকাও। বুখারী শরীফের ঘটনা। ইব্রাহিম খলিলুল্লাহ পায়ের দিকে তাকাইলেন, জাহান্নামের যত পর্দা ছিল সমস্ত পর্দাগুলো আমার আল্লাহ দূরে সরাইয়া দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ জাহান্নাম দেখতেছেন, ওই জাহান্নামের আগুনের মধ্যে নিজের বাবা আজরকে জ্বলতে দেখেছেন। জোরে কোন নাউযুবিল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর বাবা জান্নাতে গেছে না জাহান্নামে? আর জোরে, প্রভু আমার বাবাকে জাহান্নামের আগুনে দেখা যায়, আমার বাবা যদি জাহান্নামে থাকে কিয়ামতের দিন মানুষেরা দেখে ফেলবে আর এই কথা বলবে, ইব্রাহিমের বাবা জাহান্নামে আগুনে দেখা যায়। এই কথা যখন মানুষেরা বলাবলি করবে, আমি লজ্জিত হইয়া যাইব, আমি শর্মিন্দা হইয়া যাইব। আমি তো আপনার খলিল, আপনার দোস্ত, প্রভু গো আমার বাবার কারণে আমাকে আপনি লজ্জিত করবেন না। এইভাবে যখন ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দরখাস্ত করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দিয়া বললেন, ওরে ইব্রাহিম যাও যাও, আমি আল্লাহ তোমাকে তোমার বাবার কারণে কিয়ামতের দিন আমি তোমাকে লজ্জিত করব না, তোমাকে লজ্জিত করব না, শর্মিন্দা করব না। যখন আমার আল্লাহ এই কথা বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ মনে মনে ভাবলেন, মনে হয় আমার আল্লাহ আমার বাবাকে মাফ করে জান্নাত দিয়েছেন। কিন্তু জানেন, ঈমান না আনলে জান্নাতে যাওয়া যায় না। কিভাবে বললেন আমি দেখতে চাই। আবার আল্লাহর কাছে দরখাস্ত করলেন, প্রভু গো, আপনি যে বলেছেন কিয়ামতের দিন আমার বাবার কারণে আপনি লজ্জিত করবেন না, কিভাবে করবেন না একটু দেখায় দেন না। আমার আল্লাহ বলবেন, ইব্রাহিম যদি দেখতে চাও আবার পায়ের দিকে তাকাও। আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ উনি পায়ের দিকে তাকাইলেন, জাহান্নামের যত পর্দা ছিল আমার আল্লাহ সবগুলো দূরে সরাইয়া দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ আবার জাহান্নাম দেখতেছেন, কিন্তু জাহান্নামের মধ্যে কোনো মানুষ দেখা যায় না। নিজের বাবাকে উনি দেখতে পান না। জাহান্নামের মধ্যে একটা গাদার মতো জানোয়ার আগুনের মধ্যে জ্বলতেছে। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, প্রভু গো, আমি জাহান্নাম দেখি কিন্তু মানুষ নাই, আমার বাবাকেও আমি দেখতে পাই না। এই জাহান্নামের মধ্যে আমি ইব্রাহিম একটা গাদা দেখতেছি জ্বলতেছে। আমার আল্লাহ বলবেন, ইব্রাহিম তুমি তো গাদা দেখো, এটা গাদা না, গাদা না, এটাই হলো তোর বাবা আযর। তুমি দেখতেছো এটা গাদা, আসলে এটা গাদা না, এটাই তো তোমার বাবা আযর। রব্বুল আলামিন, আমার বাবা যদি আযর হয়ে থাকে তাহলে কেন আপনি আমার বাবার মানুষের আকৃতি পরিবর্তন করে গাদা বানাইয়া দিলেন? এই কথা যখন ইব্রাহিম খলিলুল্লাহ বলল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইব্রাহিম তুমি না এখন বলেছো কিয়ামতের দিন তোমার বাবার কারণে যেন তোমাকে লজ্জিত না করা হয়। যদি আমি আল্লাহ তোমার বাবার মানুষের আকৃতি পরিবর্তন না করে গাদা যদি না বানাই, তাহলে বাস্তবিক মানুষেরা দেখে ফেলবে আর চিনে ফেলবে, বলবে এই দেখা যায় ইব্রাহিমের বাবা জাহান্নামের আগুনে জ্বলে। এই কথা বলা বলি করলে তুমি লজ্জিত হইয়া যাইবা, তুমি শর্মিন্দা হইয়া যাইবা, যাতে মানুষেরা না চিনতে পারে। এই জন্য আমি আল্লাহ তোমার বাবার মানুষের আকৃতিটা আমি গাদা বানাইয়া দিলাম। ইব্রাহিমের খলিলুল্লাহ গো, আল্লাহ গো, আমি তো শক্তি আছে মানুষের আকৃতি পরিবর্তন করে গাদা বানিয়ে দেওয়ার শক্তি তো আপনার আছে, আপনার তো এমনও শক্তি আছে, আমি আপনার খলিল বন্ধু, বন্ধুর বাপরে মাফ করে জান্নাত দিয়ে দেওয়ার এটাও তো আপনার শক্তি আছে, কি আছে না? আল্লাহ পাক যদি ইব্রাহিমের খলিলুল্লাহ বন্ধুর বাবারে মাফ করে জান্নাতে দিয়ে যা, আমরা কি আল্লাহর ইশকাল করতে পারবো? কেন উনি ঈমান আনছেন না, এই খলিলের বন্ধুর বাবারে জান্নাত দিয়ে দিলেন কেন? এমন ইশকাল প্রশ্ন আল্লাহকে করতে পারবো? পৃথিবীর কেউ পারবে না। ভাইরা আমার, যখন ইব্রাহিম খলিলুল্লাহ আমার আল্লাহর কাছে বলল, প্রভু গো, আমার বাবাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দেন, এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ রাগান্বিত হয়ে গেলেন, ধমক দিয়ে বললেন, ইব্রাহিম সাবধান করে দেয়, বাবার জন্য কোনোদিন তুমি জান্নাতের দরখাস্ত করতে পারবা না। ইব্রাহিম তুমি কি আমার বিধান বলে গেছো, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, যারা নাকি দুনিয়ার মধ্যে ঈমান আনবে না আমি আল্লাহ তাদের জন্য জান্নাতকে আমি হারাম করে দিয়েছি। কত বুঝাইলা, কত সমঝাইলা তোমার বাবাকে ঈমান আনার জন্য, মূর্তির ইবাদত ছেড়ে দেওয়ার জন্য। রে ইব্রাহিম, তোমার দাওয়াত তোমার বাবা গ্রহণ করে নাই, তোমার বাবার জন্য কোনোদিন তুমি জান্নাতের দরখাস্ত করতে পারবা না, সাবধান করে দে। নবীর বাবা যদি জান্নাতের ঈমান না আনার কারণে যাইতে পারে, তাহলে পৃথিবীর কোনো বেঈমান কাফের যাইতে পারবে? ঈমানের দাম আছে নি খন? আরো জোরে খন। আচ্ছা, ঈমান মানুষের নষ্ট হয়নি, নষ্ট হয় কোন কোন কারণে নষ্ট হয়? কয়েকটা কারণ কম আপনাদের কষ্ট হইব। এক নম্বর হইল, যারা আল্লাহরে গালি দিয়ে ঈমান থাকে না, বেঈমান হয়ে আছে। জোরে বলেন ঠিক কি? আল্লাহকে গালি দিলে ঈমান থাকে না চইলা যায়, রাসূলকে গালি দিলে ঈমান থাকে না চইলা যায়, চইলা যায়, কোরআন শরীফকে গালি দিলে ঈমান থাকে না চইলা যায়, হাদিসে গালি দিলে ঈমান থাকে না চইলা যায়, তকদিরকে বিশ্বাস না করলে ঈমান থাকে না চইলা যায়। আরেকটা ঈমান চলে যাবে, ফতোয়ার কিতাব আছে, ফতোয়ার কিতাব, ফতোয়ায়ে শামী সবচেয়ে বড় ফতোয়া ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাযহাবের উপর লেখা ফতোয়ায়ে শামী দুররুল মুহতার, এই ফতোয়ার কিতাবের মধ্যে আছে, ইহানাতুল উলামা কুফরুন, আলেমরে যদি কেউ ইহানাত করে, আলেমরে যদি কেউ ইহানাত করে, ইহানাত বুঝেননি? এটা তো বাংলা শব্দই, এটা আরবি বাংলা হয়েছে আর কি। ইহানাতুল উলামা
कुफ्रन, उलमा को इहानत करना ये कुफ्र ही है। আলেমরে যদি কেউ ইহানত করে, মানে এমন একটা কথা কইছে, আলেমের লজ্জা হয়ে গেছে, মনটা খারাপ হয়ে গেছে, খুশি আছেন, চেহারাটা ফর্সা আছেন, এমন একটা কথা কইছে, আলেমের চেহারাটা বিশ্রী হয়ে গেছে, মলিন হয়ে গেছে, এটা হলো এহানত। এই এতটুকু যদি কোনো আলেমকে এহানত করে এখন যদি গালি দেয় তাহলে তো বেশি, যদি জেলখানা আরো বেশি, এরপরে যদি মাইর দেয় তাহলে আরো বেশি, এটা এহানতের ভিতরে আসবে না? হ্যাঁ, যারা নাকি এমন আলিমকে ইহানত করবে তাদেরও ঈমান থাকবে না, তারাও বেঈমান হয়ে যাবে। জোরে কোন নাউযুবিল্লাহ। কেন? এমন আলেম গ্রামের মধ্যে এমন মানুষ অনেক আছে না, নাক মুখ, কিন্তু ওদের ভিতরে কোরআন নাই, কোরআন নাই, হাদিস নাই। এই আলেমদের ভিতরে কোরআন আছে, আছে না? কোরআন আছে, হাদিস আছে। ভাইয়েরা আমার, কোরআন শরীফ সুন্দর করে পড়তে পারে, ইমামতি করতে পারে, ব্যাখ্যা দিতে পারে। এখন আলেমকে গালি দিও মানে কোরআনকে গালি দিও, বলেন ঠিক কিনা? আলেমকে গালি দেওয়া, ভাইয়েরা আমার, আলেমকে ইহানত করা, তার অর্থ হলো কোরআনকে গালি দেওয়া, কোরআনকে ইহানত করা। যারা কোরআন আলেমকে গালি দিবে, যারা আলেমকে জেল খাটাইবে, যারা আলেমের বদনাম করবে, গালি দিবে, তাদের ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না। আমি কারোর ব্যক্তিগতভাবে কারোর কথা আমি বলতেছি না, আমি মাসলা বলে দিয়ে যেতেছি, বলেন ঠিক কিনা? কারো টার্গেট করে আমি বলছি না, আপনাদের ঈমান হেফাজত করার জন্য আমি বলে যাচ্ছি। ভাইয়ের আমার, সেই আলেমরা নবীরা যেভাবে মেহনত করে যে আপনারা জাহান্নামের আমল করেন না, আপনারা এটা ছেড়ে দেন, এটা করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, উলামায়ে কেরাম তো এটাই করে, জোরে বলেন ঠিক কিনা? না ওনারা অন্য আরো কিছু করে? মাত্র বেতন কত দেন? 8-10 হাজার টাকা হবে, 8-10 হাজার টাকা। এমন একটা মানুষ যদি বিদেশ যাইতো, তাহলে যারা বিদেশে যাইয়া 50,000, 1 লক্ষ টাকা তারা কামাইতেছে, এমন কামাইতে পারতো কিনা? এখন আরো জোরে এখন পারতো কিনা? এখন এইগুলো সব বাদ দিয়ে নবীর দায়িত্ব পালন করে মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিয়ে যাওয়ার জন্য উলামায়ে কেরাম 24 ঘন্টা মেহনত করতেছেন, আর তাদেরকে তুমি গালি দাও। 15টা বছর আওয়ামী সরকার আলেমরা নির্যাতন করছে নি কোন? আর এখন জেল খাটাইছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া তো সবচেয়ে বেশি আলেম সারা বাংলাদেশের মধ্যে, সবচেয়ে বেশি। আপনারা ব্রাহ্মণবাড়িয়া জেলার না, আমি সদরে থাকি, ব্রাহ্মণবাড়িয়া শহরে থাকি, আমার ছাত্ররা এইদিকে চতুর্দিকতে আছে। এমন কোনো আন্দোলন নাই, এমন কোনো প্রতিবাদ সভা নাই যে আমি গুনাহগার বক্তব্য দেই না। সব জায়গাতে থাকি। 6 মাস লুকিয়েছিলাম হেফাজতের ঝামেলার সময়, প্রকাশ্যে আসতে পারি নাই। হাজার হাজার আলেমকে ভাইয়ের আমার জেলের মধ্যে আবদ্ধ করেছে, হ্যাঁ ভাইয়ের রিমান্ডে নির্যাতন করেছে, অনেক আলেমদেরকে নির্যাতন করে শহীদ করে দিয়েছে। সে আলেমরা জেলখানার মধ্যে তাহাজ্জুদের সময় রক্তে চোখের পানি দিয়া পুরাটা শরীর বাসিয়েছে, কন্দন করেছে। সেই আলেম ওলামার বদদোয়ার বরকতে এই জালেম শাহীর পতন হয়েছে। যারা বলেন ঠিক কিনা? কে বলে যে ছাত্রদের আন্দোলনে আওয়ামী লীগের পতন হয়েছে? আরে ছাত্রদের আন্দোলন কি? এটা তো একটা কোটা বিরোধী আন্দোলন। এমন বড় বড় সমস্যা শেখ হাসিনা সমাধান করে নিয়েছে। কেমনে সমাধান করে নিয়েছে শেখ হাসিনাই তাকে জানে। আর এটা তো একটা ছোট্ট একটা, যদি আজকে ঘোষণা দিত ছাত্ররা দেখে যে তোমাদের আন্দোলনের সব দাবি আমরা মাইনা নিলাম, সব দাবি মাইনা নিলাম, হ্যাঁ কোটা বিরোধী, আর কোটা অনুযায়ী কোনো চাকরি হবে না, হ্যাঁ কোটা ছাড়া মেধা ভিত্তিতে চাকরি হবে, তাহলে কিন্তু সব শেষ। ঠিক কিনা বলেন? এই ছোট্ট একটা ইস্যু দিয়া আমার আল্লাহ ওই 15 বছরের আলেমের চোখের পানির বদলতে পতন ঘটাইছে। যারা বলেন ঠিক ঠিক। কেমন পতন, এমন পতন ইতিহাসের মধ্যে নেই। প্রধানমন্ত্রীও, যত মন্ত্রী, যত এমপি সবাই বাকছে, এমনকি এলাকার যে আওয়ামী লীগের নেতারি আছে এটাও গেছে, এটাও সব গ্রাম হইতে না। প্রথমটা দেখছেন নি কেমন হয়েছিল ভাইয়ের আমার? শুধু এটা না, জাতীয় পার্টি দালালি করছিল, জাতীয় পার্টির অস্তিত্ব নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? শান্তিতে থাকতে হলে, রোগ বিমার থেকে মুক্তি থাকতে হলে, জান্নাতে যাইতে হলে আপনার এলাকার ওলামায়ে কেরামকে সম্মান করতে হবে, করতে হবে।
থাকবে। জোরে বলেন ঠিক কিনা? তাই আলেম ওলামাদেরকে এহানত করে ইমানটা নষ্ট করে জাহান্নামে যাবেন মানতে রাজি আছেন? আর জোরে কষ্ট হয়েছেন? না, আমার উপকারের জন্য কইছি না আপনাদের উপকারের জন্য? আপনাদের উপকারের জন্য বলেছি। ভাইয়েরা আমার, জান্নাতে যাইতে হলে ইমানটারে হেফাজত কইরা মরতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর লম্বা করতে চাই না, আরো লম্বা আলোচনা আছে। যারা ইমান নিয়ে যাইতে পারবে, নষ্ট করবে না, কিতাবের মধ্যে আসছে কোনো না কোনো একদিন সে জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতে যাবে। কিন্তু ডাইরেক্ট না, ডাইরেক্ট যাইতে হইলে আল্লাহ পাক আরেকটা কর্মসূচি দিচ্ছেন, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। নেক আমল কি? 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব, রমজান মাসে, সামনে রমজান মাস আসতেছে, রোজা রাখতে হবে, যাদের উপরে যাকাত ফরজ যাকাত দিতে হবে, যাদের উপরে হজ ফরজ হজ করতে হবে। আরো নেক আমলের মধ্যে এটা, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, হ্যাঁ, মানুষের উপর জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না, গীবত করা যাবে না, হাসাদ করা যাবে না, গান বাদ্য এইগুলো শোনা যাবে না। কারণ গান বাদ্য এটা এমন যে মানুষের দিলদার নষ্ট করে দেয়। একবার আল্লাহ রাসূল এক জায়গা দিয়ে যাইতেছে, হঠাৎ করে গানের আওয়াজ শুনছেন। শোনার পরে নবীজি কান দুইটা বন্ধ করে রেখেছেন। হযরত আব্দুল ইবনে মাসউদ বলেন, আমরা একদল সাহাবী ছিলাম, আমরা যখন দেখছি রাসূল দুইটা কান বন্ধ করে রেখেছে, আমরাও কান বন্ধ করে রেখেছি। এরপরে যাইতে যেতে অনেক দূরে নবীজি কান ধরে রাখছে। তার দৌড়ার পরে নবীজি আমাদেরকে জিজ্ঞাসা করে, গানের আওয়াজ শুনেন? তো সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আপনি যেমন কান আঙ্গুল দিয়ে রাখছেন, আমরাও তো আঙ্গুল দিয়ে রাখছি, আছে কিনা জানি না। নবীজি আরো সামনে গেছে, গিয়া সেরা কান খুলছে। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, তোমরা কানে আঙ্গুল দিলা কেন? হুজুর, আমরা আঙ্গুল কানে দিছি এই জন্য দেখছি আপনি আঙ্গুল নিজে কানে দাঁড়াইছেন, আপনি যখন কানে দিছেন আমরাও আপনার দেখা দেখি দিছি, কোন কারণে দিছি এটা জানি না। আল্লাহ রাসূল বলেন, শোনো, এখানে একটা গানের আওয়াজ আসতেছিল, এটা হলো নাপাক আওয়াজ, এই আওয়াজ যেন আমার কানের ভিতরে দিয়ে দিলের ভিতরে না যা, এই জন্য আমি কান বন্ধ করে রাখছি। সাবধান, গানের আওয়াজ তোমরা শুনবা না। যদি গানের আওয়াজ তোমরা শোনো, তোমাদের দিল নষ্ট হয়ে যাবে। এই দিলের ভিতরে কোরআন হাদিসের কথা ভালো লাগবে না। যেমন আমার কথা অনেকেই হয়তো ভালো লাগবে, আবার দেখবেন অনেকে এই হুজুরে জঙ্গিবাদী রে, জিহাদি বক্তব্য দিয়ে গেছে, হ্যাঁ এই হুজুরটারে ধরাই দিতে হলো, ওই সরকার থাকলে গেলাম এতদিন এরা সয়ে গেলাম বলে। তো যার এই গান শুনে দিলটা নষ্ট হয়ে গেছে, হুরা আলেমদের কথা ভালো লাগবে না, অশান্তি লাগবে। কেন ভালো লাগে না? ওই গান শুনে দিলটা নষ্ট হয়ে গেছে। এই জন্য নেক আমল এটাকেও বলে যে যত নিষিদ্ধ কাজ আছে সেইগুলো ছেড়ে দিতে হবে। যদি এই দ্বিতীয় নম্বর কর্মসূচি, ওয়া আমিলুস সালিহাত, দ্বিতীয় নম্বর কর্মসূচি যদি কেউ পালন করতে পারে, আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাকে ওই বেহেশত, যেই বেহেশতের পরিচয় আমি দিলাম, আল্লাহ বলেন তাদেরকে আমি বেহেশতের মালিক বানাবো। বেহেশতে ঢুকানোর পরে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সব সময় বেহেশতে থাকবে, এক মুহূর্তের জন্য আমি আল্লাহ বেহেশতে থেকে তাদেরকে বের করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুইটা কর্মসূচি পালন করে বেহেশতে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন।